ফাইনাল চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া মানে 2024 যে থিম ব্যাংককের অরুণ মন্দির। 5 দিনের আনন্দ 360 দিনের আশা, আমরা বাঙালি বস, এটাই আমাদের। আই থিঙ্ক তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো গাইস দেখো বিষয়টা হচ্ছে আজকে আর দেখো আমরা যেহেতু বাঙালি, আমাদের দুর্গাপুজো মানে একটা আলাদা রকম অনুভূতি, ঘোরাঘুরি খাওয়া মানে খাওয়া দাওয়া একটা আলাদা রকম ব্যাপার, ঠিক আছে? ছোট একটা ঝিলিক শট দেখতে দেখতে ব্লগটা এনজয় করতে থাকো। আকাশ সাজে না সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না জিয়ে রূপ কথা তোমাকে শোনা। 1 hour later এখন জাস্ট নামলাম শিয়ালদা স্টেশন, এটা হচ্ছে সেই শিয়ালদা স্টেশন। ভাই আজকে জাস্ট ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার। তো আগের বছর যখন এসেছিলাম না এই শিয়ালদা স্টেশনে কত বৃষ্টি হচ্ছিল, অনেকটাই বৃষ্টি হচ্ছিল। তো এখন আপাতত হচ্ছে শিয়ালদা, আর এখান থেকে আমরা যাবো হচ্ছে কল্যাণী সীমান্ত, যেহেতু তো এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে সীমান্ত লোকাল। তো যাবো হচ্ছে নর্থ সেকশনের দিকে, এখন আছে সাউথ সেকশন। এখন ট্রেন পুরো ফাঁকা আছে, তো আজকে ছুটি বাজার আছে, রবিবার আছে, ওই জন্য পুরো ট্রেন ফাঁকা আছে। তো শিয়ালদা থেকে উঠি মানে কল্যাণী সীমান্তে এতটাই ভিড় ছিল, আর এখন জাস্ট ভিড়টা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে ট্রেন। এখন আপাতত আছে আমরা কাঁচরাপাড়া স্টেশন। তো শিয়ালদা থেকে খুব বেশি হলে হ্যাঁ ওই ঘন্টা 2-2.5 ঘন্টার মতো লাগবে, মানে অনেকটাই ঘুরে শিয়ালদা থেকে। তো চলো আমি আর আজকে বাড়িতে যাচ্ছি, এখানে ভিডিও এডিট করছে কাজ। চলো আপাতত এখন আছি মানে ট্রেন বাড়ি থেকে বেরাই, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ডায়মন্ড হারবারে মানে আলাদা প্রচুর বৃষ্টি হচ্ছে। কোন রকম ভিজে এসে ট্রেনে উঠেছি, আর এখন জাস্ট ওয়েদারটা দেখো মানে একদম এদিকের ওয়েদার একদম ভালো ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে না। এখন হচ্ছে আমরা আছি কল্যাণী শিল্পাঞ্চল, তো এরপরে কল্যাণী ঘোষপাড়া। ওখান তোমার হাওয়া আমাকে ছুলো, উড়ে গেল মন পায়রা গুলো, তাও কেন দেখেও দেখনি। আজ খুলে বলো আমাকে তুমি, আমি কেন এমন শোনার। সো গাইস এখন জাস্ট নামলাম ঘোষপাড়া, এটাই হচ্ছে ঠিক কল্যাণী সেই ঘোষপাড়া। এখান থেকেই যেতে হবে আইটাই মোড়। আর এই উপরের স্ট্রাকচারগুলো এখন সব নতুন বানাচ্ছে, ঠিক আছে? আগে এগুলো সব ছিল না, এখন মানে নতুন স্ট্রাকচার করে বানাচ্ছে, যেহেতু দুর্গাপূজার এখানে অনেকটাই ভিড় হয়। আর এগুলো করে দিলে ভালো, মানে বৃষ্টি এলে দাঁড়ানো যাবে অ্যাটলিস্ট। তো চলো এখন আপাতত আছি ঘোষপাড়া, এখান থেকে আমরা হেঁটে যেতে হবে। কোথায় কীভাবে যাবে তোমরা সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ওই দিকটাতে এত বৃষ্টি হচ্ছে না, আর এইখানটার ওয়েদারটা একবার দেখো মানে হালকা মেঘ হয়ে আছে। আর সো গাইস ফাইনাল চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া। 2024 যে থিম ব্যাংককের অরুণ মন্দির। অনেকদিন তো প্ল্যানিং করছিলাম কবে আসবো, তো আজকে ফাইনালি চলে গেলাম। তো এখন ভিতরের দিকে ঢুকছি, তো ফাইনালি এখন ঢুকে পড়েছি। আর জাস্ট লুকটা একবার দেখো ভাই, সেই লাগছে সেই। আর দুর্গাপূজা মানে হাতে গোনা প্রায় খুব বেশি হলে 85 দিনের ব্যাপার, মানে খুব একটা বেশি বাকি নয়। বাঁশ শরীর সব ছড়িয়ে আছে, তো বাঁশের স্ট্রাকচার দিয়ে পুরো এত বড় মন্দিরের থিমটা করা হচ্ছে। মানে একটা স্ট্রাকচার উঠেছে একটা বড়, এটা প্রায় এখন 70 ফুট, এটা প্রায় 100 ফুটের মতন হবে। আর এইটা প্রায় অনেকটাই উঠে গেছে, দেখছো বাঁশের কাজ হচ্ছে না, এখানটায় পুরো বাঁশ সব চারদিকে ছড়িয়ে আছে। আর এই হচ্ছে সেই যে এবছরের দুর্গাপূজার থিম। 1 2 3 ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। দেখো বাঙালি বাঁশ দিয়ে না কি তৈরি করতে পারে, বাঁশ দিয়ে এটা আগের বছর যেমন চীনের গ্র্যান্ড লিসবো, তার আগের বছর আইটিন টাওয়ার থেকে শুরু করে এবছর পুরো স্ট্রাকচারটাই বাঁশ দিয়ে, মানে কত উপরের জিনিসটা শুধু একবার দেখো পুরো বাঁশ দিয়েই তৈরি করছে, ঠিক আছে? সব মাপজোকের জন্য সব দাগ ফাগ কাটা আছে এই সাইডটাতে, ঠিক আছে? এখন যেহেতু দুপুরবেলা লাঞ্চ টাইম, ওই জন্য সব ফাঁকা আছে একদম। তো এখানে হচ্ছে মাকে ঠিক রাখা হবে এই জায়গাটাতে পুরো। এখানে প্রায় 3 মাস ধরে কাজ চলছে, ব্যাংককের অরুণ মন্দিরটা তৈরি করতে প্রায় 3 মাস ধরে কাজ চলছে। এখন অনেকটাই কাজ বাকি, প্রায় 50% কাজ হয়েছে, এখন অনেকটাই বাকি। তো চলো ছোট্ট একটা ঝিলিক শটে কল্যাণী আইটিআই মোড়ের যে থিমটা হচ্ছে ব্যাংককের অরুণ, চীনের গ্র্যান্ড লিসবো হয়েছিল তার আগের বছর টুইন টাওয়ার, এবছরও সেই রকম ব্যাংককের অরুণ মন্দির, ঠিক আছে? ওই দেখো কত উপরে উঠে কাজ করছে, জাস্ট একবার দেখো মানে অনেকটাই প্রায় হাইট না হলেও প্রায় 100 ফুটের উপরে হাইট আছে এটা মিনিমাম। আর এটা প্রায় 70 ফুটের মতন হাইট উঠছে, আরও অনেকটাই কাজ প্রায় অনেকটাই কাজ বাকি আছে, ধরতে গেলে 50% কাজ হয়েছে। হ্যান্ডেলটা ঠিক পিছন থেকে এইরকম লাগছে, সামন থেকে কত সুন্দর লাগবে দেখো। পিছনের মানে যে স্ট্রাকচার মতন করা সেটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগবে। এটা এইরকম লাগছে পিছনটা ঠিক না। যে মন্দিরটা দেখলাম এবছর কেমন হবে যতক্ষণ না কাজ সম্পূর্ণ হচ্ছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো আমার দেখে মনে হলো আগের বছর বেটার হয়েছিল। তো এখন দেখি
এবছর তো যতক্ষণ না কাজ 100% কমপ্লিট হচ্ছে বোঝা যাবে না। তো এখন A few moments later. 3:01 আর আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া, মানে ভিডিও সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা এখানে দাঁড়াতে হলো কারণ এখান থেকে ট্রেন আছে সেই 4:32, তাই তো? সেই 4:32-এর ট্রেন, মানে এতক্ষণ প্রায় ঘন্টাখানেক এখনো এখানেই থাকতে হবে, ঠিক আছে? স্টেশনে দেখো 2.5 ঘন্টার মতন, না 3টে বাজে, 4:32, 1.5 ঘন্টা না, আমরা অলরেডি অলরেডি 2.5 ঘন্টা আছি, মানে এখানে আছি প্রায় 2টো থেকে, ধরো তাই তো, প্রায় 2টো থেকে এখানে আছি। আর 4:37 না 32-এ বললো যে ট্রেন আছে, তো ততক্ষণ এখন এখানেই থাকতে হবে। আর এটা পুরো দেখতে পাচ্ছি ফাঁকা একদম, এই হচ্ছে ফার্স্ট স্টেশন দেখলাম, একদম পুরো ফাঁকা, মানে কোনো স্টেশনে লোক নেই, ঠিক আছে? যেহেতু হ্যাঁ 4 ঘন্টা 2 ঘন্টা পর পর ট্রেন আছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, না হলে এখান থেকে যাওয়া যাবে। তবে ওখান কল্যাণী আইটিআই মোড় থেকে টানা অটো ধরে ওই তোমার কল্যাণী স্টেশন বললো, তাই তো? কল্যাণী স্টেশন পৌঁছালে ওখান থেকে অন্যরকম ট্রেনে যাওয়া যাবে। তো আমরা বললাম যে সে এতক্ষণ ওয়েট করে আছি আর কিছুক্ষণ থাকা যেতেই পারে, তো ওই জন্য এখানে একটু বসবো, কিছুক্ষণ ওয়েট করি, তারপর 4:37 ট্রেন ধরে বাড়ি চলে যাবো। 1 hour later. দেখো বিষয়টা হচ্ছে, মানে এতটা খিদে পেয়ে গেছে, সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম আর স্টেশনে বসে আছি প্রায় ঘন্টা 2-এর মতন হয়ে গেল, 2.5 ঘন্টা প্রায় ধরতে গেলেই চলে। তখন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, 10 টাকা করে পিস নিয়েছি, বেশ ভালো। তো চলো খেয়ে দেখি কেমন, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো খাওয়া। A few moments later. কল্যাণী ঘোষপাড়া থেকে টানা ট্রেন ধরে পুরো বাড়ি চলে এসেছি। আর দেখো বিষয়টা হচ্ছে, আসার পথে এতটাই বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য তোমাদেরকে কোনো ক্লিপ দেখাতে পারিনি, তার জন্য সরি। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো পরের নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, ইন্টারেস্ট, সাবস্ক্রাইব করে দিও। 700 সাবস্ক্রাইবার হতে যায়, বেশি বাকি নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Yeah.